আমরা লিফট নিয়ে উঠছি একবার সিঁড়িতে, দেখতে পাচ্ছি। মেট্রো থেকে বেরিয়ে পড়লাম, এবার খুব ঘোরাঘুরি হলো, একটু খাবারের ব্যবস্থা করতে হবে আর কি। কোথায় খেতে যাওয়া যায় একটু সাজেস্ট করলে ভালো হয়। হালিম সাজেস্ট কোথায়? আসলে আমরা ম্যাপের ভরসায় আজকে বেরিয়েছি। রেস্টুরেন্টটা দেখছি কোথাও লোকেশন আছে কিনা, তারপরে আর কি গন্তব্যস্থল চলে এসছে। আমাকে আবার লিফট থেকে নামতে হবে। এবার নেমে পড়ি। এবার আমরা আপাতত শিয়ালদাতে এসেছি এবং শিয়ালদাতে একটা রেস্টুরেন্টে যাওয়ার স্টেশনের ভেতর, বাইরে যাবো। এবার যাবো বাইরে যাবো, শিয়ালদা স্টেশন থেকে এবার বাইরের দিকে একবারে যাচ্ছি আমরা, মেট্রো স্টেশন। বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশন থেকে। তো এটাই ছিল আমাদের সেই শিয়ালদা স্টেশন। প্রচুর লোক, আমাদের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন বলা হয় এখানে, রেলওয়ে স্টেশন বলা হয় আমাদের শিয়ালদাকে সব থেকে ব্যস্ততম। আমরা গিয়েছিলাম সেক্টর 5 এবং সেক্টর 5 থেকে আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। কি এখানে ট্রেন দাঁড় করা আছে মনে হচ্ছে আমাদের চাপার জন্য আর কি। এটা হচ্ছে সেই শিয়ালদা স্টেশন। দিস ইজ আওয়ার শিয়ালদা রেলওয়ে স্টেশন ফ্রম কলকাতা। biggest busy railway station in our country. আমরা এখন সেক্টর 5-এর দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখতে পেলাম এটা হচ্ছে সায়েন্স সিটি। এই বিল্ডিংটি হচ্ছে একে অপরের দুটো বিল্ডিংয়ের সাথে কানেকশন হয়ে আছে এবং এখানে খুব সুন্দর সায়েন্সের যেসব ইফেক্টিভ অ্যাকচুয়ালি সায়েন্সের সাথে যেসব সমস্তগুলো জিনিসপত্রগুলো থাকে সেগুলোই কিন্তু এই সায়েন্স সিটির মধ্যে আছে। সায়েন্স সিটি মানে অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক শহরের মতো। তো সায়েন্স সিটি এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি যত রকম সায়েন্সের জিনিসপত্র আর কি থাকে আর কি, তো সেগুলোই কিন্তু এই বিল্ডিংটির মধ্যে ভরা আছে এবং সেটি একটি মিউজিয়ামের মতো প্রত্যেকটা জিনিস একদিকে রাখা আছে। আমি এটা অবশ্যই শেষের দিকে আসবো, তবে আমরা এখন রাস্তায় যেহেতু পথে একটা এমার্জেন্সি কাজের জন্য যাচ্ছি সেই জন্যেই আমরা কিন্তু আপাতত দিকে যাচ্ছি না। এটা হচ্ছে আমাদের তাজমহল, কলকাতার সব থেকে বড় এবং সব থেকে একটা হাই কোয়ালিফাইড একদম ফেমাস প্রফেশনাল একটি হোটেল বলতে গেলে তাজ হোটেল। কলকাতার সব থেকে বড় হোটেল হচ্ছে তাজ হোটেল। এই হোটেলের ব্যাপারে এমন কেউ নাই যে শোনেনি এবং কলকাতার সব থেকে বড় যদি বলতে হয় তাহলে এটাই হচ্ছে সেই তাজ হোটেল। তারপরে এবার আমরা আগের দিকে যাই এবং সেক্টর 5-এর কাছাকাছি চলে এসেছি আমরা, এবার প্রায় নামার কাছাকাছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট পার্টে। অবশ্যই তোমরা দেখতে থাকো।